তাহলে দেখো আমরা খুব সহজেই ভান ডার ওয়ালস সমীকরণ ইউজ করে আমরা এখান থেকে প্রেসারের ভ্যালুটা বের করতে পারলাম। তাহলে এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের সেকেন্ড প্রবলেম, এবং এই প্রবলেমটা বুয়েটে আসছিল। তার মানে বুঝতেই পারতেছো বুয়েট অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা ভার্সিটিতে যেহেতু এবার রিটেন কোশ্চেন হবে, সুতরাং তোমরা বুঝতেই পারতেছো ঢাকা ভার্সিটি রিটেনে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। Hello everyone, this is Sakib from Scholar Educare. Welcome back to another brand new tutorial. আজকের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের জন্য কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে পরিবেশ রসায়নের। তোমরা যারা আমার টিউটোরিয়ালগুলো রেগুলার ফলো করো তারা হয়তো জানো যে আমি পরিবেশ রসায়নের উপরে এর আগে প্রায় 5টি টিউটোরিয়াল আপলোড করছিলাম, এবং সেই টিউটোরিয়ালগুলোতে আমি তোমাদেরকে পরিবেশ রসায়নের যে আদর্শ গ্যাস সমীকরণ রয়েছে সেই সমীকরণগুলো এবং গ্যাসের গতীয় সমীকরণ এবং গ্যাসের গতিশক্তি নির্ণয় সংক্রান্ত বিভিন্ন সূত্রগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম, এবং সেই টপিকগুলো থেকে কি টাইপের প্রশ্নগুলো তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের জন্য আসতে পারে বা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছিলাম, এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে বিভিন্ন টাইপের ম্যাথগুলো সলভ করিয়েছিলাম। তোমরা যারা আগের টিউটোরিয়ালগুলো দেখো নাই অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো দেখে নিবে। আর আজকের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব ভান ডার ওয়ালস সমীকরণ নিয়ে। তোমরা যারা ভান ডার ওয়ালস সমীকরণ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও অবশ্যই পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকবে। চলো কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকের টিউটোরিয়ালের প্রথমেই আমরা আলোচনা করব ভান ডার ওয়ালস সমীকরণ নিয়ে। তোমরা জানো যে আদর্শ গ্যাসের জন্য একটা সমীকরণ রয়েছে, যে সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, PV = nRT। এই সমীকরণটা কিন্তু শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। এই সমীকরণটা কিন্তু বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য নয়। যেহেতু এই সমীকরণটা শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য, যার কারণে আদর্শ বাস্তব গ্যাসের জন্য এই সমীকরণটা আমরা কখনোই অ্যাপ্লাই করতে পারবো না। বাস্তব গ্যাসের জন্য আলাদা একটা সমীকরণ দেওয়া হয়েছে, যে সমীকরণটাকে বলা হয় থাকে ভান ডার ওয়ালস সমীকরণ, এবং এই ভান ডার ওয়ালস সমীকরণে যেটা করা হয়েছে আদর্শ গ্যাস সমীকরণে চাপ এবং আয়তনকে সংশোধন করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে। আদর্শ গ্যাস সমীকরণে চাপ এবং আয়তনের পরিবর্তন করে যেটা করা হয়েছে P plus n² A divided by v² into v minus nb is equal nRT। তাহলে দেখো উপরে এখানে যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের জন্য, এবং এই সূত্রটা হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণের জন্য, বাস্তব গ্যাসের জন্য। তাহলে দুইটা সূত্র কিন্তু দুইটা গ্যাসের জন্য আলাদা। এই সমীকরণটা আমরা ইউজ করবো আদর্শ গ্যাসের জন্য, এটা ইউজ করবো আমরা বাস্তব গ্যাসের জন্য। এবং এখানে কিন্তু চাপ এবং আয়তনকে কি করা হয়েছে, সংশোধন করা হয়েছে, এবং চাপকে সংশোধন করে যেটা করা হয়েছে n² A divided by v², এই টার্মটা যোগ করা হয়েছে। এখানে n² A divided by v², এটাকে কি বলা হয় বলতো, চাপ বলা হয় ঠিক আছে। এটা ওয়ান কাইন্ড অফ প্রেসার। কারণ দেখো চাপের সাথে আমরা কিন্তু সমজাতীয় রাশি যোগ করতে পারবো, আমরা বিপরীত অন্য কোনো রাশি কিন্তু যোগ করতে পারবো না, যার কারণে চাপের সাথে আমরা কি যোগ করতে পারবো বলতো, চাপই যোগ করতে পারবো। সুতরাং n² A divided by v², এটাকে আমরা কি বলতে পারবো বলতো, ওয়ান কাইন্ড অফ প্রেসার বলতে পারবো। একই ভাবে দেখো এখানে v minus nb করা হয়েছে। আমরা জানি সমজাতীয় রাশি পরস্পর কি করা যায় বলতো, যোগ করা যায়, যার কারণে এই আয়তনের সাথেও কিন্তু কি করা হয়েছে বলতো, nb যোগ করা হয়েছে, এবং এই nb কেও কি বলা হয় বলতো, আয়তন বলা হয় থেকে, কি বলতো, গ্যাসের আয়তন বলতে পারবো। এখন আসি আমরা, এখানে পিটা হচ্ছে প্রেসার, ভি হচ্ছে আয়তন, এন মোল সংখ্যা, আর অ্যাভোগাড্রোর সংখ্যা, টি হচ্ছে কোন গ্যাসের তাপমাত্রা, ঠিক আছে। এখন এখানে দেখো নতুন দুইটা টার্ম যোগ আমরা আসছে, সেটা হচ্ছে এ আর হলো বি। এ কি, এ হচ্ছে দেখো ভান ডার ওয়ালস ধ্রুবক, এখানে এর একক দেখবো আমরা, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কোশ্চেনে দিয়ে দেয় যে এর একক কি এবং বি একক কি। দেখো যেহেতু আমরা বলেই দিলাম n² A divided by v², এই টার্মটাকে আমরা প্রেসার বলবো। যেহেতু আমরা বলেই দিলাম n² A divided by v², এই টার্মটাকে আমরা চাপ বা প্রেসার বলবো। সুতরাং এখানে দেখো এটাও হচ্ছে কি বলতো, একটা কি বলতো, ওয়ান কাইন্ড অফ প্রেসার বলবো। তাহলে এর একক কি হবে বলতো, অ্যাটমসফিয়ার ইনটু, দেখো এখানে এর সাথে কি যুক্ত আছে, n² divided by v² আছে, তাহলে এখানে লিখতে পারবো বলতো লিটার স্কয়ার পার মোল স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা এর একক পাইলাম অ্যাটমসফিয়ার ইনটু লিটার স্কয়ার ডিভাইডেড বাই মোল স্কয়ার, ঠিক আছে। অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি অ্যাটম লিটার স্কয়ার পার মোল স্কয়ার। এটা হলো আমাদের
এ একক। এখন আসি বি একক। এখানে বি হচ্ছে দেখো 1 মোল গ্যাসের আয়তন। যেহেতু দেখো বি হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন, তাহলে বি একক হবে লিটার পার মোল। তাহলে তোমরা কিন্তু এই দুইটা একক এ এবং বি এর একক দুইটা ভালোভাবে মনে রাখবা, কারণ এই দুইটা এককের মান বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসতেই পারে। এখানে কিন্তু আমরা দেখো খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই ভান্ডার ওয়ালস সমীকরণ। এই ভান্ডার ওয়ালস সমীকরণটা তোমাদের ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে রিটেন কোশ্চেন এখান থেকে আসতে পারে, অথবা তোমার বুয়েট রুয়েট কুয়েট চুয়েটেও কিন্তু এই ভান্ডার ওয়ালস সমীকরণ থেকে প্রশ্ন আসতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যার কারণে আমি তোমাদেরকে এটার উপরে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কি টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলোই আমি তোমাদেরকে এখন প্র্যাকটিস করাবো। চলো প্র্যাকটিস করা যাক। এখন আমরা আজকের টিউটোরিয়ালের ফার্স্ট প্রবলেমটা সলভ করব। দেখো ফার্স্ট প্রবলেমে বলা আছে 250 মিলিলিটার আয়তনের 1 মোল একটি বাস্তব গ্যাসের 300 কেলভিন তাপমাত্রায় চাপ কত হবে তা ভান্ডার ওয়ালস সমীকরণের সাহায্যে নির্ণয় করো। যেহেতু দেখো এখানে শুরুতেই বলে দিয়েছে এটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে, সুতরাং তোমাকে অবশ্যই কিন্তু পিভি ইজ ইকুয়াল এনআরটি এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এখানে তোমাকে যেটা করতে হবে ভান্ডার ওয়ালস সমীকরণ ইউজ করতে হবে। তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আমরা আগেই লিখে নিব। এখানে দেওয়া আছে আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার এবং এখানে মোল সংখ্যা n দেওয়া আছে 1 মোল, টেম্পারেচার T ইজ ইকুয়াল দেওয়া আছে 300 কেলভিন এবং এখানে দেখো a এবং b এর ভ্যালুটাও তোমাদের এখানে দেওয়া আছে, এখানে লেখা হয় নাই। a ইজ ইকুয়াল দেওয়া আছে 2.253 অ্যাটমসফিয়ার লিটার পার মোল স্কয়ার, লিটার স্কয়ার পার মোল স্কয়ার। এবং এখানে দেখো বির ভ্যালু যেটা আছে সেটাও তোমার দেওয়া থাকবে, এই প্রশ্নেই এগুলো দেওয়া থাকে। আমার এখানে মিস হয়ে গেছে, লেখা হয় নাই, যার কারণে আমি এখন লিখে দিচ্ছি। এখানে বির ভ্যালু যেটা আছে সেটা হলো 0.428 লিটার পার মোল। তাহলে দেখো প্রশ্নেই যেহেতু আমাদের এ এবং বির ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই ভান্ডার ওয়ালস সমীকরণের সাহায্যে পি ভ্যালু কত হবে সেটা বের করতে পারবো। প্রথমেই আমরা ভান্ডার ওয়ালস সমীকরণটা লিখে নিব। ভান্ডার ওয়ালস সমীকরণটা যেটা ছিল p প্লাস n স্কয়ার a ডিভাইডেড বাই v স্কয়ার ইনটু v মাইনাস nb ইজ ইকুয়াল nrt। তাহলে এখানে যেটা করতে হবে p এর ভ্যালু আমাকে বের করতে হবে, সুতরাং সবগুলো টার্মকে আমরা কি করব রাইট সাইডে পার করে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারবো p প্লাস n স্কয়ার a ডিভাইডেড বাই v স্কয়ার ইজ ইকুয়াল nrt ডিভাইডেড বাই v মাইনাস nb। দেন p is equal লিখতে পারবো nrt divided by v minus nb minus n square a divided by v square। এখন আমরা এখানে r এর ভ্যালু বসাবো। r এর ভ্যালু কি বসাবো, যেহেতু দেখো এখানে আমার a আর v এর ভ্যালুগুলো লিটার অ্যাটমসফিয়ার এককে দেওয়া আছে এবং আয়তনটা হলো মিলিলিটারে আছে, আমরা এখানে লিটারে কনভার্ট করব। লিটারে কনভার্ট করলে পাবো 0.25 লিটার, সুতরাং আমরা r এর ভ্যালুটাও এখানে লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো। লিটার অ্যাটমসফিয়ার এখানে যদি তুমি বসাও তাহলে এখানে কত হবে বলো তো, n এর ভ্যালু 1, r এর ভ্যালু 0.0821 ইনটু t এর ভ্যালু 300 কেলভিন ডিভাইডেড বাই v ভ্যালু দেওয়া আছে 0.25 মাইনাস b এর ভ্যালু যেটা আছে 0.0428 মাইনাস n স্কয়ার, তাহলে n এর ভ্যালু 1 স্কয়ার, এর ভ্যালু দেওয়া আছে 2.253 ডিভাইডেড বাই 0.25 এর উপরে স্কয়ার। দেন আমরা এটা যদি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা প্রেসারের ভ্যালু পাবো 82.82 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো আমরা খুব সহজেই ভান্ডার ওয়ালস সমীকরণ ইউজ করে আমরা এখান থেকে প্রেসারের ভ্যালুটা বের করতে পারলাম। এটা আমাদের কিন্তু বাস্তব গ্যাসের জন্য ছিল। আশা করি প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা ভান্ডার ওয়ালস সমীকরণের উপরে আরেকটি প্রবলেম সলভ করব। এখন আমরা আজকের টিউটোরিয়ালে সেকেন্ড প্রবলেমটা সলভ করব। দেখো সেকেন্ড প্রবলেমে বলা আছে 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভান্ডার ওয়ালস সমীকরণ লিখো এবং উক্ত সমীকরণে এ এবং বি এর অর্থ লিখো। এই প্রশ্নটা আসছিল বুয়েট 2006-07 সেশনে, যার কারণে বুঝতেই পারতেছো এই প্রশ্নটা কি পরিমাণ ইম্পর্টেন্ট এবং এটা খুব একটা কমন একটা কোশ্চেন যেটা তোমরা ইন্টারমিডিয়েটে অনেক পড়ছো। তারপরে আমি এটা একটা সলভ করে দিব। দেখো এখানে বলা হয়েছে 32 গ্রাম অক্সিজেনের জন্য ভান্ডার ওয়ালস সমীকরণ বের করো। সবার আগে তোমাকে যেটা করতে হবে কত মোল আছে n বের করতে হবে। তাহলে n ইজ ইকুয়াল টু আমরা জানি w ডিভাইডেড বাই m। তাহলে এখানে w এর ভ্যালু দেওয়া আছে 32 এবং অক্সিজেনের আণবিক ভর কত বলা আছে 32 গ্রাম পার মোল, অতএব n ইজ ইকুয়াল 1 মোল। তাহলে এখানে আমরা
n এর ভ্যালু পাইলাম 1 মোল। অতএব এখন আমরা কি করব বলতো ভান ডার ওয়ালস সমীকরণটা লিখব। ভান ডার ওয়ালস সমীকরণটা ছিল p প্লাস n স্কয়ার a ডিভাইডেড বাই v স্কয়ার ইনটু v মাইনাস nb ইজ ইকুয়াল n r t। তাহলে এখানে আমরা কি করব বলতো n এর ভ্যালুটা বসাই দিব। তাহলে n এর ভ্যালু যদি বসাই দিই তাহলে আমরা পাবো a ডিভাইডেড বাই v স্কয়ার ইনটু v মাইনাস b ইজ ইকুয়াল rt। এটা হলো আমাদের 32 গ্রাম অক্সিজেনের জন্য ভান ডার ওয়ালস সমীকরণ। এবং এখানে আরেকটু প্রশ্ন জুড়ে দিয়েছে, সেটি হলো উক্ত সমীকরণে এ ও বি এর অর্থ কি। এখানে দেখো এ আর বি কি বলতো, আমরা একটু আগেই বললাম এ হচ্ছে ভান ডার ওয়ালস কনস্ট্যান্ট, বি হচ্ছে আমার এক মোল গ্যাসের আয়তন। তাহলে এখানে তোমরা লিখে দিবা এ হচ্ছে ভান ডার ওয়ালস ধ্রুবক, বি এক মোল গ্যাসের আয়তন এবং এ এর একক অ্যাটমোস্ফিয়ার লিটার স্কয়ার পার মোল স্কয়ার আর বি এর একক হচ্ছে লিটার পার মোল। তাহলে এতটুকু তোমরা লিখে দিবা তাহলেই হয়ে যাবে। তাহলে এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের সেকেন্ড প্রবলেম এবং এই প্রবলেমটা বুয়েটে আসছিল। তার মানে বুঝতেই পারতেছো বুয়েট অ্যাডমিশন টেস্ট এবং ঢাকা ভার্সিটিতে যেহেতু এবার রিটেন কোশ্চেন হবে, সুতরাং তোমরা বুঝতেই পারতেছো ঢাকা ভার্সিটি রিটেনে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আশা করি তোমরা আজকের টিউটোরিয়ালের যে টপিকসগুলো এবং যে প্রবলেমগুলো সলভ করলাম তোমরা খুব সহজভাবে বুঝতে পারছো। যদি তোমরা কোনো টপিকস এবং কোনো প্রবলেম না বুঝে থাকো অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী টিউটোরিয়ালে সেই প্রবলেমটি আবার নতুন করে সলভ করার চেষ্টা করব। আর আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবে। আর হ্যাঁ, আমরা কিন্তু পরিবেশ রসায়নের উপরে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের সমীকরণের জন্য যে সূত্রগুলো রয়েছে সেই সবগুলো সূত্রের উপরে আমাদের ম্যাথ প্র্যাকটিস এবং থিওরি টপিকস গুলো সবগুলোই আমাদের আলোচনা করা হয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরিবেশ রসায়নের উপরে আমরা আরো টিউটোরিয়াল আপলোড করব। এই টিউটোরিয়াল গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো হবে থিওরি বেস। তোমরা জানো যে পরিবেশ রসায়নের দুইটা পার্ট আমি ভাগ করছি, সেটা হলো এই যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস সমীকরণের জন্য, আরেকটি হলো কি বলতো আমাদের যে এই যে পরিবেশ রসায়নের যে থিওরি গুলো রয়েছে যেমন নাইট্রোজেন ফিক্সেশন, সিএফসি, ওজোন স্তর কিভাবে ধ্বংস করে, তারপরে বিভিন্ন ধরনের যেমন হলো ফটোকেমিক্যাল স্মগ, তারপর অম্ল ক্ষার তত্ত্ব, এইসব যেসব থিওরি গুলো রয়েছে এই থিওরি গুলো থেকেও কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে রিসেন্ট কয়েক বছরে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। যার কারণে আমি এই থিওরি গুলোর উপরেও কিন্তু কি করব পরিবেশ রসায়নের উপরে টিউটোরিয়াল আপলোড করব। আশা করি তোমরা আমার পরবর্তী যে টিউটোরিয়াল গুলো আসবে সেগুলো তোমরা ফলো করবে এবং আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে দিবা। তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।